যেটা বলছি সেটা মন দিয়ে শোন। এটা কিন্তু আমাদের লাস্ট চান্স। আমাদের কিন্তু বাজিমাত করতেই হবে। সিরিয়াসলি এই হরগৌরী পাইস হোটেলের ডকুমেন্টারিটা না করতে এলে আমার যে কত বড় ক্ষতি হয়ে যেত, এত কিছু জানতেই পারতাম না। আরে অত ভাবছো কেন? আরে তুমি কি জানতে চাও আমাকে বলো না, এত ভাবছো কেন? আমি তো সব বলার জন্য রেডি আছি। কত কথা বলার আছে তোমাকে। কি কি কথা? এই গুবলু, কোথায় গেলি তোরা? আর টাইম পেল না। যখনই আমার প্রেমের ইঞ্জিনটা একটু স্পিড দিতে যাবে, ঠিক তখনই রেড সিগন্যাল হয়ে এই গড়িটা আমার সামনে চলে আসবে। কোনো কাণ্ডজ্ঞান হলো না। ওর সামনে আমাকে এখনই ওকে এই নামে ডাকতে হচ্ছে। এই গৌরীদি বোধহয় গুবলু বলে কাউকে ডাকছে। আচ্ছা গুবলুটাকে? হ্যাঁ, গুবলু? গুবলু খান না, আমি জানি না। আমার নাম তো দিব্যলোক। আমাকে কেন ওইসব কি গুবলু নামে ডাকতে যাবে? তুমি কি যে বলো। এই কখন থেকে ডাকছিস, সাড়া দিচ্ছিস না কেন? এই গৌরী, তুই আমাকে গুবলু বলে ডাকছিলিস কেন রে? দেখ, আমার নাম তো দিব্যলোক। হ্যাঁ, তুই তো আমাকে দিব্যলোক বলেই ডাকবি, বল। হ্যাঁ হ্যাঁ, আমি তো দিব্যলোক বলেই ডাকছিলাম। তুই কি শুনেছিস রে? কিন্তু আমি যেন শুনলাম তুমি গুবলু বলে কাউকে ডাকছিলে। ও, এই বাড়িতে কি বলি আর কি যে শোনা যায়। আচ্ছা শোনো, এবার তোমরা একটু খেয়ে নাও, তারপর বাকি কাজ। গৌরী, বলছি আমরাও কি এখানে বসে খেয়ে নেবো নাকি হোটেলে খাবো? সে কি, তোমরা আজ খাবে নাকি? কেন, আজ তো আমরা খাবো না বলিনি। কিন্তু আজ যে পৌষ পূর্ণিমা। হ্যাঁ, তো পৌষ পূর্ণিমায় খেতে নেই? কিন্তু ওদেরকে যে খাবার দেওয়া হয়েছে। ওদের খাবার দেওয়া হয়েছে কারণ ওরা যে অবিবাহিত, কিন্তু তোমাদের তো বিয়ে হয়েছে। তোমরা এটা জানো না? পৌষ পূর্ণিমার দিন বিবাহিত মেয়েদের উপোস রাখতে হয়। ও হ্যাঁ হ্যাঁ, জানি তো। আসলে নতুন বিয়ে হয়েছে তো সব নিয়ম মনে থাকে না আর কি। আজকের দিনে যদি উপোস করে ভগবানের কাছে আশীর্বাদ চাও, তাহলে তোমাদের সঙ্গে তোমাদের স্বামী আর সন্তানদেরও ভগবান ভালো রাখবেন। বিয়েই হয়নি তার আবার স্বামী সন্তান। মা গো, খিদেতে পেট চুই চুই করছে। চোখের সামনে খাবার আছে, অথচ কি বিপদ। হ্যাঁ হ্যাঁ, স্বামীর কল্যাণের জন্য এটুকু করাই যায় গৌরী। গৌরী যখন নিজের স্বামীর মঙ্গল কামনায় উপোস রাখবে, তখন আমরা একই বাড়িতে থেকে কেন রাখবো না? চলো আমরা কাজে যাই। আজব মেয়ে তো তুমি। তুমি হঠাৎ করে এসে আমার হাত ধরে নিচ্ছ। দুদিন আমাকে চেন, দুদিন। হ্যাঁ, দুদিন আমাদের বাড়িতে কাজ করতে তুমি। তোমার সাথে দুদিনের জন্য একটু হেসে কথা বলেছি, আর তুমি এসে আমার হাত ধরছো। সেই অধিকার আমি কাউকে দিই না, সেটা মনে থাকে জানো। কোনো মেয়েকে আমি বিশ্বাস করি না। আমার জীবনে যখনই মেয়ে এসেছে, তখনই হাজার একটা প্রবলেম। আমার আবার স্বামী, যে থেকেও নেই, চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, অথচ মানিয়ে না যে আমি তার বিয়ে করা স্ত্রী। দিদি ভাই, শোন না দিদি ভাই, এই উপোসটা তোর স্বামীর মঙ্গল কামনায় করা হয়।
তোর যদি মনে হয় তবে তুই উপোসটা রাখিস, নাহলে খেয়েও নিতে পারিস। এই রুদ্রের কথা এত চিন্তা করে কি হবে? ও যা খুশি করে করুক, তোর কি? মহেশমতি, আমি রুদ্রের উপরে রাগ করে থাকতে পারি, কিন্তু যতদিন এই শাখার সিঁদুর আমার শরীরে আছে ততদিন ও স্ত্রী হিসেবে আমি ওর অমঙ্গল চাইতে পারবো না মহেশমতি। আমি এই উপোস রাখবো। আমি বুঝি রে দিদি ভাই, তোদের মধ্যে না অভিমান জমে জমে এক পাহাড় তৈরি হয়েছে। কিন্তু দিদি ভাই, কোনো একজনকে তুই পাহাড়টা ডিঙোতেই হবে। দেখবি, সব রাগ কষ্ট দুঃখ ভুলে গিয়ে একবার যদি এই পাহাড়টা ডিঙোতে পারিস না, সমস্ত অভিমান গলে গলে ভালোবাসা হয়ে ফিরিয়ে আসবে। বাবা, তুমি তো দেখেও দেখছো না গো, কি ভারী ব্যাগ, আমি পারি একা একা, বলো তো, একটু ধরো না গো। আরে ভগবান, আমার তো দুটোই হাত নাকি, তার কোন হাতে ব্যাগ নেবো আমি? হ্যাঁ, তাড়াতাড়ি এসো, আমি চললাম। কি ব্যথা করছে হাতটা। কি গো, আরে দাঁড়াও না গো, শুনছো? আরে ধুর, একটা স্বামী জুটেছে কপালে বাবা। বউয়ের হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে হনহন করে বাড়ি চলে গেল। আমি পারবো না, আমি এত ভারী ব্যাগ বইতে পারবো না বাবা, এখানেই থাক, এখানেই পড়ে থাক। কাকিমা, বলছি যে কাকা আপনাকে এইভাবে ফেলে রেখে চলে গেল? আমাদের কাকাটার কাজ কি? কাকিমার দিকে তাকানোর সময় আছে তাই? বউয়ের হাতে ভারী ব্যাগ, সেটা আনতে পারছে না, এসব দেখবে না, চলে গেল। থাক না, থাক, এখানেই পড়ে থাক। কি বলছেন বৌদি? আপনার দেওরা থাকতে আপনার ব্যাগ বইতে হবে? ছি ছি, এতটা খারাপ ভাবলেন আমাদের? আমরা কি আপনার ওই কাকার মতো নিষ্ঠুর নাকি? এই, আমাকে কি বললে? আমি কেন বৌদি? বৌদি বললো? বলছি যে আপনার ওই ব্যাগটা বই দিয়ে আসতে একটু হেল্প করে দেবো নাকি আমরা? ও, তোমরা কি ভালো গো, এরকম দেওর পেলে বৌদিদের আর কোনো চিন্তাই থাকে না। আচ্ছা শোনো, তোমরাই কালকে আমাদের বাড়ির সামনে চাউমিনের দোকান দিয়েছিলে না? এই শুনলাম নাকি চাউমিনটা খুব খারাপ হয়েছিল, কেউ নাকি মুখেই তুলতে পারেনি, সত্যি গো? এই যে আনলিমিটেড চাউমিন সঙ্গে কচি শসার টুকরো, রক্তের মতো ডিপ লাল সস, ফ্রি ফ্রি ফ্রি। আপনারা কি চাউমিনে লঙ্কার গুঁড়ো দিয়েছিলেন, না লঙ্কার গুঁড়োতে চাউমিন মিশিয়েছিলেন বলুন তো? হ্যাঁ, হ্যাঁ ওই আর কি। তবে হ্যাঁ, এবার থেকে কিন্তু আমরাও ভালো রান্না করব, যদি আপনি একটু সাহায্য করে দেন। আমি আমার হেল্প চাও তোমরা? এই দেখেছো, তোমরা আমাকে বৌদি বলে ডেকেছো, আমি তোমাদের এবার সাহায্য না করে কি করে থাকতে পারি বলো তো? বলো না, বলো না, কিছু হেল্প লাগলে বলো। বলছিলাম যে আপনাদের হোটেলের ডায়েরিটা কোথায় আছে সেটা যদি একটু বলে দিতে পারতেন, তাহলে ওটা দেখে দেখে রান্না করলে না আমাদের রান্নাও খুব ভালো হবে। সবাই সবাই খেয়ে খুব মজা পাবে, কেউ আর কোনোদিনও খারাপ বলতেই পারবে না। না না বাবা, ওসব আমি পারবো না গো। খেয়েছো? গৌরী যদি জানতে পারে আমাকে শেষ করে ফেলবে। আরে বাবা, কেউ জানতে পারবে না। আরে বাবা, আপনি তো শুধু ডায়েরিটার হদিস দেবেন, বাকি কাজ তো আমরা করব।
দেখো বৌদি, তুমি যদি শুধু আমাদের এই উপকারটা করো তাহলে তোমাকে আমরা ফ্রিতে চাউমিন দেবো। না না গো, তাও পারবো না, আমি পারবো না গো। আচ্ছা, একদিন নয়, তোমার জন্য রোজ ফ্রি। আরে বৌদি, শুধু চাউমিন কেন, মানে ফ্রাইড রাইস, চিলি চিকেন সব, মানে দুবেলা ফ্রি দেবো। ফ্রাইড রাইস, চিলি চিকেন রোজ দুবেলা করে ফ্রি? প্লিজ, শুধু আমাদের জন্য। আচ্ছা, এবার মন দিয়ে আমার কথাটা শোন। ডায়েরিটা আছে দোতলার একদম শেষ ঘরে। ওপরে উঠে আমাদের মধ্যে একজন ডিরেক্টলি সেই ঘরে যাবে, ডায়েরিটা নেবে আর ফিরে আসবে। আর মেয়েদের মেসটা ওটা কোন দিকে রাখে ভাই? না মানে ওটা জানা থাকলে কি ওদিকে আর যাবো না। এই কেউ ওদিকে যাবে না কিন্তু, হ্যাঁ? তোমাদের বর্ডার লাইন কিন্তু শুধু ওই দোতলার শেষ ঘর পর্যন্ত। কি রকি ভাই, ঠিক বলেছি তো? আমার কথাটা মন দিয়ে শুনে রাখো। আমরা এখানে চুরি করতে এসেছি, কোনো প্রেম লীলা করতে নয়। আমাদের লক্ষ্য একটাই, ওই ডায়েরি। ডায়েরিটা হাতে পেলেই আমাদের কাজ শেষ, মনে থাকবে? যাক বাবা, আজকের মতো সব কাজ শেষ। আবার যা কাজ হবে কালকে। আজকে মেয়েগুলো সারাদিন উপোস করেছিল, কালকে সকালে ওদের ভালো কিছু রান্না করে খাওয়াবো। মহেশমতিকে দিয়ে করাবো না, আমি করে নেব। দেখি তো ডায়েরিটা দেখে কিছু বানিয়ে ফেলতে পারি কিনা। ও, ডায়েরিটা তো আবার উপরে আছে, যাই গিয়ে দেখে আসি। আমি থাকতে কাউকে টেনশন নিতে হবে না, আমি যাব, ডায়েরি নিয়ে ফিরে আসব। তুই যাবি সেটাই তো সব থেকে বড় টেনশন। তুই যাবি সেটা ঠিক আছে, কিন্তু ফেরত আসবি কিনা তার তো কোনো গ্যারান্টি নেই। মানে আমার মতো এমন সুবোধ ভদ্র ছেলে কিভাবে অপমান? কি ভাই, আমি কিন্তু ছেড়ে দেবো না। আমি একটা জিনিস বুঝতে পারছি না অসিতদা, মানে আমি থাকতে তোরা নিজেদের মধ্যে এত লড়াই করছিস কেন বলতো? মানে আমি যাবো, মানে আমার যাওয়ারও যেমন গ্যারান্টি আছে, আমার আসারও সেরকম গ্যারান্টি আছে। রকি ভাই আমি যাই, সঙ্গে মার খাওয়াটাও ফ্রি আছে। ওই হোটেলের যে মেয়েটা আছে না, ওকে একবার আটকে রেখে দেবে, ওই বারান্দায় টাঙিয়ে রেখে দেবে। এখানে একটা অভিজ্ঞ চোর আছে, এই সামনে দাঁড়িয়ে আছে তোদের, সে যাক। কে? যে কোনো জিনিস চুরি করতে আমার স্পেশাল ডিগ্রি আছে, সে মেয়েদের বোন হোক আর ছেলেদের পকেট। হ্যাঁ, অসিতদা মানে তুমি চুরি করে তারপর আমাদের এখানে লুকিয়ে আছো? তবে রে তুমি তো করেছো, তুমি একদম চুপ, তোরা কেউ যাবি না, আমি একা যাব। তোরা সবাই এখানে দাঁড়িয়ে পাহারা দিবি, ঠিক আছে? শুনেছো তো? আরে ঠিক করে ধরো, একবার যদি পড়ি না সকলের কপালে আমি দুঃখ টাইপ করে দেবো। এই রে, যেখানে মশার ভয় সেখানেই লোডশেডিং হয়।
এই রকি ভাইয়ের কি হলো? আপে না গিয়ে ডাউনি নামছে কেন? মাধ্যাকর্ষণের আকর্ষণ না মেয়েদের বিকর্ষণ, ব্যাপারটা তো বুঝতে পারছি না। কি হলো রকি ভাই, এনি ডেঞ্জার? ও রকি ভাই, নেমে এলে যে হঠাৎ, ডায়েরি চুরি করলি না? চুরি আর চুরি, আর একটু হলে না আমাকেই চুরি করে ওখানে আটকে দিত। এরপরে বাঘের মুখে পড়ে গেছিলাম। উপরে সবাই এখনো জেগে আছে। ম্যাচের শুরুতেই টসে হেরে গেলাম, এখন আবার প্রথম থেকে শুরু করতে হবে। অসিতদা, এই বিপদের মূলে কিন্তু তুমি। হ্যাঁ, শুরুতে কি বললে দারুণ রান্না করতে পারো, শুরুতেই বলে দিতে পারতে দাদা রান্নাটা ঠিক আমার আসে না। কেন মন্টু ভাই, তাহলে কি তুমি দোকান শুরু করার আগেই ডায়েরি চুরি করতে যেতে? থাম, সবাই থাম। কি হলো? একটা ছায়াকে সরে যেতে দেখলাম যেন ওদিকে। মেয়েরা কি তাহলে কেউ সময় মতো ঘরে ঢুকতে পারেনি বলে অন্য রাস্তায় ঢোকার চেষ্টা করছে? কিন্তু তাহলে ওদিক দিয়ে উপরে উঠবে কিভাবে? যাই তো, একবার নিচে গিয়ে মেয়েদের ঘরটা দেখে আসি তো। কেউ ফালতু কথা বলে ঝামেলা করবি না। আগে যেটা বলছি সেটা মন দিয়ে শোন। এখনো বাড়ির আলো জ্বলছে, তার মানে উপরে সবাই জেগে আছে। এখন যদি আমরা চুরি করতে যাই তাহলে আমাদের লোকে দেখে ফেলতে পারে। কি ভাই, মেসের মেয়েরাও জেগে আছে এখনো? এই না, মানে আমি বলতে চাইছি কতগুলো মেয়ে তো, কারোর যদি চোখে পড়ে যাই আমরা। আচ্ছা রকি ভাই, একটা কাজ করলে হয় না? মানে আমি যদি ওই বাইরে থেকে দরজাটা খুলে ভেতরে ঢুকে মেন সুইচ অফ করে দিই। তো সত্যি পারবে তো, নাকি আবার ঝোলাবে? ওকে কিন্তু কোনো ভরসা নেই রকি ভাই। ও শুধু মুখেই লোভ দেখাতে জানে, কাজ করতে গেলেই গোলমাল পাকায়। ইনসাল্ট, আবার ইনসাল্ট করছে। এই অসিত দত্তকে তুমি ইনসাল্ট করছো? আচ্ছা আমি নাই একবার একটু চাউমিন বানাতে গিয়ে ভুল করে ফেলেছি, তাই বলে সারা জীবন আমার ইনসাল্ট করবে? হ্যাঁ, সারাক্ষণ শুধু আমি এইবার এমন আমার কাজ করে দেখাবো না, এমন কাজ করব, এমন অন্ধকার করে দেবো হাতিও দেখতে পাবে না। ব্যাস হয়ে গেল, আর হবে না। এই তুই থামবি একদম। ভাই, আমি লাইট অফ করে দিলে তুমি উপরে চলে যাবে, গিয়ে টুক করে ডায়েরিটা নিয়ে চলে আসবে। মন্টু, আমার সঙ্গে চলো, ফলো মি। আজ তোমার পরীক্ষা ভগবান। বাবা কি জ্বালা, সস্তায় থাকতে পারবো বলে বিবাহিত সেটি এখানে এসে উঠলাম, এখন কি ঝুঁকি। উপোসের নাম করে বাড়িতে তো খেতেও পারবো না, লুকিয়েও যে একটু খাবো, ঘরে তো আবার ওরা বসে আছে, যদি জানতে পেরে যায় আমি বিবাহিত নয়, না না না, তার থেকে ভালো আমি এখানে খেয়ে নিই। আর আসার সময় পেল না, কোথাও কি আমার একটু শান্তি নেই? কি হলো? এখানে দাঁড়িয়ে আছো যে? এখন কি করি? কথা বলতে গেলেই তো গৌরী বুঝে ফেলবে যে আমার মুখে খাবার আছে। ভগবান, কেন আমাকেই এত বিপদের মুখে ফেলছো বলো তো? আরে কি হলো বলবে তো, এভাবে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছো কেন? ওকে কি হয়েছে? নাকি তুমি কিছু খাচ্ছ? এই কি ব্যাপার বলো তো, তোমার মুখেরও তো একই হাল। কি হয়েছে মুখে? দেখি দেখি আমি কি হয়েছে। যা বাবা, সব ঘরের আলো নিভে গেল কেন? লোডশেডিং হলো নাকি?